ওসমান না আবু বকর? আচ্ছা, তুমি কোন সাহাবীকে জান্নাতের 8টি দরজা থেকে আহ্বান করা হবে? আর এই প্রশ্নের উত্তর দিবে আমার সামনে এই ছোট সোনামণিরা। তোমরা প্রশ্নের উত্তর দিবা তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আচ্ছা, তোমরা প্রশ্নটা শুনো, মনোযোগ দিয়ে শুনো। কোন সাহাবীকে জান্নাতের 8টি দরজা থেকে আহ্বান করা হবে? কোন সাহাবীকে জান্নাতের 8টি জান্নাত কয়টা রয়েছে জানো? 8টা রয়েছে। ওই 8টা দরজা থেকে ডাকা হবে কোন সাহাবীকে? 1 নম্বরে হচ্ছে আবু বকর, নাম শুনো। 1 নম্বরে কি? আবু বকর। 2 নম্বরে ওমর ফারুক, 3 নম্বরে আলী, 4 নম্বরে ওসমান। এখান থেকে প্রথম প্রতিযোগীর কাছে আমরা চলে যাই ফাতেমা। ফাতেমা, তুমি কাকে এখান থেকে কাকে বলবা? জোরে বলো। আবু বকর। তুমি কাকে বলবা? ওমর না আলী না ওসমান না আবু বকর? আচ্ছা, তুমি কাকে বলবা? আবু বকর। মাশাআল্লাহ। তুমি কাকে বলবা? মাশাআল্লাহ। সম্মানিত দেশবাসী, এখান থেকে যে প্রশ্নটি করা হয়েছিল কোন সাহাবীকে জান্নাতের 8টি দরজা থেকে আহ্বান করা হবে, এর মধ্যে একজন, তারপরে 2 জন, 3 জনের উত্তরটাই সঠিক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এভাবে আমাদের অনুষ্ঠানটি আপনারা দেখতে থাকবেন। অজানা বিষয়গুলো আপনাদের সামনে ইনশাআল্লাহ আমি তুলে ধরার চেষ্টা করব। আমার ইসমাইল টিভি আই এই চ্যানেলের পক্ষ থেকে আমি আলী হামদাদ মোহাম্মদ ইব্রাহিম।